আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব ইসলামের রাগ, ক্ষতি ও নিয়ন্ত্রণের উপায়। আপনি কি খুব দ্রুত রেগে যান? জানেন কি এই রাগই আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে? রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু ইসলাম আমাদের শেখায় রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালকাযিমিন আল হয়দা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থ, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, অর্থ রাগ করো না। তিনি বারবার এই কথাই বলেছেন। ভাবুন কত গুরুত্বপূর্ণ। রাগের ক্ষতি কি? রাগ আমাদের ঈমান দুর্বল করে, সম্পর্ক নষ্ট করে আর শয়তানের পথে ঠেলে দেয়। তাহলে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন? প্রথমত পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ আমি শয়তান থেকে আল্লাহ কাছে আশ্রয় চাই। দ্বিতীয়ত চুপ থাকুন, কারণ রাগের সময় বলা একটি কথাই জীবন নষ্ট করে দিতে পারে। তৃতীয়ত অবস্থান পরিবর্তন করুন, দাঁড়িয়ে থাকলে বসুন, বসে থাকলে শুয়ে পড়ুন। চতুর্থত অজু করুন, কারণ রাগ আগুনের মতো, পানি তা নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জেতে, বরং সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ থেকে চেষ্টা করুন রাগকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।